বাংলাদেশে পুষ্টির কথা অবশেষে স্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের প্রচলিত আইন অনুযায়ী ফেরত পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে দিল্লিতে চলমান বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনা চলছে বলেও জানান তিনি। ভারতের পুশিন ইস্যুতে দুদেশের সীমান্তবর্তী এলাকায় চলছে উত্তেজনা। প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টায় বিএসএফ, যাতে সতর্ক অবস্থানে বিজিবি এবং স্থানীয় গ্রামবাসী। এমন বাস্তবতায় বাংলাদেশের পক্ষ থেকে 12 দফা চিঠি দেয়া হলেও জবাব দেয়নি দিল্লি। অবশেষে পুশিন ইস্যুতে মুখ খুলল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে পুশিনের বিষয়টি স্বীকার করে ভারতীয় মুখপাত্র রণধীর জয়সওয়াল। বর্তমানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক পর্যায়ের বৈঠক হচ্ছে। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে। উভয় পক্ষই নিজেদের মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা করছে এবং ভবিষ্যতেও আলোচনা অব্যাহত থাকবে। রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, ভারতে অবৈধভাবে বসবাসকারী যে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে শূন্যরেখায় অবস্থানরত মানুষদের ফেরত পাঠানোর বিষয়টিও তিনি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন। যদি কোনো বিদেশি ব্যক্তি ভারতে অবৈধভাবে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নোম্যান্স ল্যান্ডে যাদের রাখা হয়েছে তারা তেমনই হবে। এটা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে আলোচনা চলছে এবং এই বিষয়টি তাদের বর্তমান উচ্চ পর্যায়ের বৈঠকেও আলোচনায় উঠতে পারে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করেন, গত 1 মাসে সীমান্তবর্তী জেলাগুলোর আটক কেন্দ্র থেকে প্রায় 4800 মানুষকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং আরও 836 জন নির্বাসনের অপেক্ষায় রয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।